এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধানের ধারাবাহিক আয়োজনের আজকে আমাদের যে প্রশ্নটি আছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10-11 সেশনে এবং চিটাগাং ইউনিভার্সিটিতে 15-16 সেশনে এসেছিল। প্রশ্নটি খেয়াল করলে দেখবা দুটি বলের লব্ধির মান দেওয়া আছে 40 নিউটন এবং বলদ্বয়ের মধ্যে ছোট বলটির মান দেওয়া আছে 30। বের করতে বলেছে কি বড় বলটার মান কত। তবে আরেকটি যে তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে কি এই যে ছোট বলটা সেটা লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করছে। তো প্রশ্নটা একটু খেয়াল করে দেখো, আমি আশা করছি তোমরা সবাই এটার অ্যান্সার খুব সহজে বের করে ফেলতে পারবা। তো চেষ্টা করে এটা বের করে অ্যান্সারটা কি হবে কমেন্ট বক্সে জানিয়ে দাও। যারা কনফিউশনে পড়ে গিয়েছো তারা খেয়াল করো, দেখো কিভাবে করা যায়। এখানে আমি যদি এই লব্ধি এবং বলগুলোকে চিত্রায়িত করি তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ছোট বলটা এবং এইটা হচ্ছে আমাদের বড় বলটা। যেহেতু আমাদের লব্ধিটা লম্ব বরাবর ক্রিয়া করছে নিশ্চয়ই আরেকটা ফ্যাক্টর কিন্তু এদিকে স্থূল কোণ তৈরি করবে, তাই না? তাহলে ধরো এইটা হচ্ছে আমার সেই লব্ধি ফ্যাক্টরটা আর, হ্যাঁ, যেটা মান এখানে দেওয়া আছে 40 এবং এই লব্ধি বলের সঙ্গে ছোট বলটা কিন্তু লম্ব বরাবর ক্রিয়া করছে, তার মানে এটাকে আমার ছোট বল কনসিডার করতে হবে। ধরে নিচ্ছি এটা হচ্ছে পি, যেটা আমার মান দেওয়া আছে 30 নিউটন এবং এই যে বড় বলটা সেটা আমাদের করতে হবে। দেখো দুইটা ভেক্টরের মান এবং মধ্যবর্তী কোণ জানা থাকলে লব্ধি বের করার যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু আমরা এখানে চাইলে বড় বলটা বের করতে পারতাম যদি আমার দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ জানা থাকতো, অর্থাৎ এখানে আলফাটা জানা থাকতো। আমাদের কিন্তু আলফাটা জানা নেই, তবে যেহেতু থিটা জানা আছে সেটার মাধ্যমে আমরা চাইলে আবার আলফাটা বের করে নিয়েও সমাধানটা করতে পারি। কিন্তু তুমি বলো তো এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু তুমি এত সময় পাবা? এত লেন্দি ভাবে যদি সলভ করতে চাও তাহলে কিন্তু সময়ের অভাবে তুমি আর এটা সলভ করতে পারবে না। এটাকে যদি আমরা একটু ট্রিকি ওয়েতে চিন্তা করে শর্টলি করার চিন্তা করি, খেয়াল করো তো এই যে আমাদের বড় বলটা যেটা আমি ধরো কিউ চিন্তা করছি, এই ভেক্টরটাকে আমি চাইলেই কিন্তু কি স্থানান্তর করে ফেলতে পারি না? তো এই কিউ ভেক্টরটাকে এখানে স্থানান্তর করে ফেললে কিন্তু দেখো এখানে যে সমকোণী ত্রিভুজটা ফর্ম করেছে এই সমকোণী ত্রিভুজের এই অতিভুজের মানটাই আমার বড় বলটা নির্দেশ করছে। তাহলে অতিভুজের মানটা যদি আমি বের করতে চাই পিথাগোরাসের উপপাদ্য যথেষ্ট এটা সমাধান করার জন্য। তাহলে দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ ইকুয়ালস টু হবে √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো দেখো অনেক সময় আমরা ক্যালকুলেটর ছাড়া এই ধরনের প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে হিমশিম খেয়ে পড়ি। তো এখানে কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে 4, 3, 5 এটা কিন্তু একটা পিথাগোরাসের ট্রাইও। √4 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান কিন্তু সবসময় কি আসবে 5 আসবে। তো এখানে আরেকটু ট্রিক্স খাটিয়ে কিন্তু 4, 3 না দিয়ে 40 এবং 30 দিয়েছে। তো সেক্ষেত্রে তোমার মাথায় রাখবা 40 এবং 30 থাকলে তোমার অ্যান্সার কি আসবে 50 আসবে। যদি তোমার কোনো সন্দেহ থাকে তুমি একটু ক্যালকুলেটরেও চেক করে নিতে পারো। তো এই কারণে এই ট্রিক্সগুলো থাকার কারণেই তোমার এই প্রশ্নটা কিন্তু দেখো বিশ্ববিদ্যালয়ে এসেছিল। তা আমার মনে হয় তোমরা খুব সহজেই এই প্রশ্নটা বুঝে গিয়েছো। এখন এই প্রশ্নটা যদি তোমার এইচএসসি এমসিকিউ কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাও তাহলে কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যে এটা সমাধান করে ফেলতে পারবা। তাহলে এখানে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে কত 50, অর্থাৎ এই যে গ নাম্বারটা।